আসসালামু আলাইকুম। সবার কি অবস্থা, কেমন আছেন? হ্যাঁ, ঘুম থেকে উঠে চলে আসলাম আপনাদের সাথে নতুন একটি ব্লগ নিয়ে। তো আজকে হচ্ছে আমরা চলে যাব, ঢাকায় চলে যাব। আর মামাদের বাসা থেকেও চলে যাব খালাদের বাসায়। ওইখান থেকে ঢাকা ব্যাক করব। তো ওই জন্য সকাল সকাল ব্লগটা দিলাম। আর কালকে রাত্রে প্রচণ্ড পরিমাণ বৃষ্টি হয়েছে। এত পরিমাণে কালকে সন্ধ্যা থেকে না, প্রায় 3টা থেকে বৃষ্টি হয়েছে। এত পরিমাণে বৃষ্টি হয়েছে আর তুফান হয়েছে বলার বাহিরে। কালকে এই পুকুরটায় এত পানি ছিল না, খুবই অল্প পানি ছিল, কিন্তু আজকে এই পুকুরটার মধ্যে অনেক পানি হয়ে গেছে। আর এরকম করে যদি বেশি না 2 দিন বৃষ্টি হয় তাহলে মনে করেন পানিতে তলায় যাবে সব কিছু। আর এই জায়গাটা আমার খুবই একটা প্রিয় জায়গা ছিল। যখন নানা বাড়িতে আগে আসতাম, আইসা তো আমি 1-1.5 মাস করে থাকতাম ছোটোবেলায়। যখন আমি ক্লাস 10-এ ওঠার পরে আমার বিয়ে হয়ে যায়। আর বিয়ে হয়ে যাওয়ার পর থেকে আমার খুব কম আসা হয়। একবার আসছিলাম বিয়ের পরে 1 বছরের পরে আসছিলাম। তারপরে আসছিলাম প্রায় মনে হয় 6 বছর পর গ্রামে আসছি। এরপরে উঠাউঠি 2-3 বার মনে হয় আসা হয়েছিল। বছরে বছরে আসা হইতো। 2 বার মনে হয় আসা হয়েছিল। একবার আমার চাচা যখন দুনিয়া থেকে চলে যায় তখন আসছিলাম। আর একবার আসছিলাম, একটা মামাতো বোনের বিয়ে ছিল তখন। এরপর আর নানা বাড়িতে আসা হয় নাই, বিভিন্ন ঝামেলার কারণে, বিভিন্ন কারণেই আসা হয় নাই। গত 15 মাস আগে একবার মানে গ্রামে আসছিলাম। তো এবার আবার আসছি। আসা হয়েছে আপনাদের খালাম্মার জন্য, আসতাম না না হয়। তো এখানে একটা জিনিস আপনাদেরকে দেখাই। এই যে জায়গাগুলি দেখতেছেন, এখানে আগে কিন্তু টমেটো, তারপরে হচ্ছে মরিচ, তারপরে আপনার আলু, অনেক কিছু চাষবাস হইতো এই জায়গাটার মধ্যে। আর ধানের সিজন হইলে এই জায়গায় মানে ওই যে ধান শুকানোর জন্য খলা বলে না, ওটা বানাইতো। তো এখানে খুবই আমরা ভাই বোন মিলে সবাই দাড়িচা খেলতাম, বউচি খেলতাম, মানে অনেক কিছু এখানে আমাদের দৌড়াদৌড়ি, ছোটোবেলা যেই মুহূর্তগুলো থাকে আর কি, ওগুলা। তো এখন আসলে কি ব্যাপারটা হইতেছে, আগের মানুষের মন মানসিকতা এখনকার মন মানসিকতা না অনেক চেঞ্জ। ঠিক আছে, এখন শুধু আছে মানুষের স্বার্থকতা। মানুষ নিজের স্বার্থ ছাড়া আসলে কিছুই বুঝে না। আগে আগে গ্রামে আসলে মানুষের যে একটা আন্তরিকতা ছিল, সেটা এখন আর নাই। মানে কার বাড়িতে কে আসলো, কে গেল, মানে কি বলবো, বদনামটা নিয়েই ঘুরে বেশি। ভালো জিনিসটা এখন মানুষের মধ্যে নাই, এক কথায়। আর এখানে একটু সকাল সকাল আসছে এই কারণে, এই যে দেখতেছেন, এটা কিন্তু আমার নানার কবর। খারাপ লাগে, খারাপ লাগে বলতে, নানা থাকতে একরকম, যাই হোক, একটু ইমোশনাল হয়ে যেতেছিলাম। আমাদের নানা আমাদেরকে অনেক ভালোবাসতো, অনেক। বাজারে গেলে নিয়ে যেত, যখন আসার কথা হইতো আগায় নিয়ে আসতো। এই মুহূর্তগুলো মনে পড়ে আর কি। এটা হচ্ছে এখন, এই জায়গাটা হচ্ছে পারিবারিক কবরস্থান বানায় ফেলছে। ওটা হচ্ছে আমার নানার ভাইয়ের কবরস্থান। ওইখানেও আমার আরেক নানাকে কবর দেওয়া হয়েছে। এখানে আমার একটা ভাস্তি আছে, মামাতো ভাইয়ের মেয়ে, আর আমার নানা। তো এই আর কি। তো একটু আসলাম, চলেই তো যাবো আজকে। আর এখানে বসে আমি অনেক, এই পুকুরটাতে অনেক মাছ ধরতাম নানার সাথে। নানা যখনই আসতাম আমাদের জন্য পুকুরে মাছ ছেড়ে রাখতো। পরে বড় বড় যে মাছগুলো ছিল ওগুলো নানা ভাই ধরতো আর কি। তো আমরা এই করতাম, এই মাছ ধরতাম, এই মাছ আমাদেরকে তুলে খাওয়াইতো আর কি। তো আমি সব সময় বালতি নিয়ে দাঁড়ায় থাকতাম, নানার সাথে মাছ ধরতাম। ওই মুহূর্তগুলো খুব মিস করতেছি। আবার জানি না আজকে চলে গেলে কবে আসবো, আদৌ আসা হবে কি না সেটাও জানি না। যাই হোক, ওই যে রাস্তাটা দেখতেছেন, এটা কিন্তু আমি যখন 7 বছর আগে আসছিলাম তখন এটা কিন্তু পাকা রাস্তা ছিল না।
এটা একটা কাঁচা রাস্তা ছিল, আর আমার দাদা বাড়ির থেকে আসার জন্য না খুবই একটা হেনস্থায় পড়ে যেতাম। যখন এদিকে আসতাম ওইদিকে যেতে পারতাম না, দাদা বাড়িতে যেতে পারতাম না। যদি যাওয়া লাগতো তাহলে মনে করেন হাইটা যাওয়া লাগতো, হাইটা যাওয়া লাগতো। আর হাইটা হাইটা গেলে মানে সড়ক দিয়ে যদি যাইতাম প্রায় 2 থেকে 3 ঘন্টা সময় লাগতো হাইটা গেলে। আর যদি মানে ধান ক্ষেতের মাঝখান দিয়ে যাওয়া হইতো মানে কোনাকুনি, তাহলে দেখা যেত কি প্রায় 1.5-2 ঘন্টা হয়ে যেত আর কি। মানে অনেকটা দূরত্ব তো, তো খুবই অসুবিধা। কিন্তু এখন আর অসুবিধা নাই, এখন আমার দাদাবাড়ির রাস্তাটা কিছুটা একটু মানে অসুবিধা, বাকি রাস্তাটা মানে আপনার অটো দিয়ে আসা যায়। আমার মামাতো ভাই গিয়ে নিয়ে আসছিল অটো দিয়ে। তো এই তো আপনাদেরকে এই মুহূর্তটা মানে শেয়ার করতে পারে আমার কাছে খুবই খুবই ভালো লাগতেছে। এটা মানে কি বলবো, নানা ভাই থাকাকালীন একরকম ছিল, আর নানা ভাই না থাকাকালীন আরেক রকম হয়ে গেছে। আর নানা ভাই থাকাকালীন মানে আমার মা কিন্তু খুবই আদরী ছিল, আমার নানা ভাইয়ের খুবই আদরী। কারণ 3 ছেলের পরে মেয়ে হয়েছে তো, মানে এত পরিমাণ আমার নানা ভাই আমার মাকে আদর করত। সেই আদরের ভাগিদার ছিলাম আমি। সেই মুহূর্তটা খুব কষ্টের। আমি নানা ভাই থাকাকালীনই বলছিলাম, নানা ভাই চলে যাওয়ার পরে আমাদের আর আশা হবে না, বিশেষ করে আমার আর আশা হবে না। কথাগুলো আসলে ফুলে গেছিল। আমার নানা ভাই দুনিয়া থেকে চলে যায় প্রায় 11 বছর, 11 বছরের কাছে, 11 বছরই হয়ে যাবে, 11 বা 10 বছরের। মুহূর্তটা আসলে খুব মিস করি আর কি, খুব মিস করি। আসলে বারবার ফিরে আসবে না এই মুহূর্তগুলো, চাইলে আসলে ওই দিনগুলো আর ফিরে পাবো না। কি হয়েছে, কি জায়গা ছিল, কিরকম মায়া মহব্বত ছিল। তারা যে 2 ভাই ছিল, আমার নানা ভাই আর তার নানা, তার ওই নানা কিন্তু আপন ভাই ছিল না, সৎ ভাই ছিল। কিন্তু উনি ছিল বড় আর আমার নানা ছিল ছোট। তাদের একটা বোন ছিল, উনিও মারা যায় প্রায় কত বছর, ওনার বয়স খুব অল্প বয়সে আমার ওই নানুটা মারা যায়, দুনিয়া থেকে চলে যায়। আর আমার নানা ভাই গেছে তো আজকে 10-11 বছর হয়ে গেছে। কিন্তু আমাদেরকে প্রচণ্ড আদর করতো, প্রচণ্ড, বিশেষ করে আমাকে না জান জীবন দিয়ে আদর করতো। সবচেয়ে বেশি নানা ভাইয়ের যদি কেউ আদর পেয়ে থাকে সেটা আমি। আমার অন্যত্র ভাই বোনেরা খুব হিংসা করতো আমাকে বেশি আদর করার জন্য। আর কি বলবো, এই মুহূর্তটা আসলে খুবই মিস করতেছে, খুব মনে পড়তেছে। এখন মানে কেউ কারোর সাথে সেই আগের মায়া মহব্বতটা ছিল না। তারা যদি সৎ ভাইও হইতো না, এত মিল ছিল বলার বাহিরে। কেউ কারো একজনকে দাওয়াত দিলে আরেকজন যাইতো না, মানে একজন যদি দাওয়াত দিত আরেকজনকে যদি দাওয়াতে না দিত তাহলে ওই দাওয়াতে 2 ভাই কেউই যাইতো না। মানে তাদের মধ্যে এতটা মায়া মহব্বত ছিল। যদি 2 ভাইকে দাওয়াত দিত বা 2 ভাইকে শুধু দাওয়াতে না, বিচারেও যদি এক ভাইকে ডাকা হইতো আর এক ভাইকে যদি ডাকা না হইতো, তাও এক ভাই মানে ওই ভাই যাইতো না, মানে বিচারেও যাইতো না। এরকম মায়া মহব্বত ভালোবাসা তাদের মধ্যে ছিল। আর আমার নানার মা কিন্তু আমার ওই নানা ভাইকে পালছে। কেউ বলতে পারে নাই যেটা সৎ ছেলে ছিল, মানে আমার ওই নানা ভাইও বুঝতে পারেনি যে সৎ মা তাকে পালছে। ঠিক আছে, আমার ওই নানা ভাইয়ের মা ছিল না, যার কারণে আমার নানার মা, আমার মানে বড় আব্বা আইসা আরেকটা বিয়ে করছিল, সেটাই ছিল আমার নানা ভাইয়ের মা। সে মা পালছে। পরে যখন মানুষ বলতো যে এটা তোর মা না, তখন সে বিশ্বাসই করতো না। আইসা আইসা জিজ্ঞেস করতো মাকে যে এটা কি সত্যি তুমি আমার সৎ মা ছিলা, এরকম আর কি। মানে আগের মানুষের মায়া মহব্বত খুবই ছিল। আর এই তাল গাছটা কিন্তু আমরা যখন ছোট ছিলাম তখন তাল গাছটাও ছোট ছিল। এখন এটার মধ্যে অবশ্য তাল টাল কিছু ধরে না, কিন্তু তাল গাছটা অনেক বড় হয়ে গেছে।
তো এই তো আমার মুহূর্তগুলো আপনাকে শেয়ার করলাম, আর আজকে কি করি সেটা আপনারা দেখতে পাবেন আমার পরবর্তী ব্লগে। এটা তো ব্লগটা অনেক লং হয়ে গেছে। পরবর্তী ব্লগ দেখার জন্য আমার আরও ইসমম এই